নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বিপদের পর মহাবিপদ। রবিবার 15 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি রবিবার 15 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, বেলদা এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর এবং মুর্শিদাবাদ, বীরভূম এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা এখানে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বিশেষ করে এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মেমারি, পান্ডুয়া, দশঘোড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, গলসি, ভাতার, মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের উপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘোষখরা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মঙ্গলকোট, নানুর এবং বোলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূম সংলগ্ন সাঁইথিয়া এদিকে আহমদপুর, লাভপুর, বড়মা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এবং নালা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দমকল, করিমপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেহেরপুর এবং রাজশাহী এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাবনা, শৈলকুপা, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কাপাসিয়া এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কুমিল্লার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 16 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে সকাল থেকে মূলত দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, এই দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বৃষ্টি হতে পারে কিছুটা ধুবড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গোলপাড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা দেখুন রাজশাহীর দিকে বৃষ্টি হতে পারে এবং রাজশাহী দেখুন লাগোয়া আমাদের যে পশ্চিমবঙ্গের জেলাগুলি আছে আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা জঙ্গিপুর, অম্মরপাড়া, দুলিয়ান, বেরহাট এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজানগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার জায়গা কিয়াতলা এদিকে জয়নগর মাঝে
ফাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, গোসাবা, হলদিবাড়ি, ঝলকাড়ি এই সমস্ত জায়গায় এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে নিউ টাউন, কলকাতা, বজবজ এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ এখানেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি মোটামুটি দশঘড়া, পান্ডুয়া, মেমারি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে এই দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পূর্ব বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মূলত জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কচুরা, কাটোয়া এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে, হাওড়া, হুগলি, মেঘলার দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা খুবই হালকা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে আশঙ্কা থাকলেও কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। যেমন দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূমের সিউড়ি, দুর্গাপুর এবং দেখুন এদিকে কাটোয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বদল আসতে পারে, আবারও নতুন করে কিন্তু বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দেখুন বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দুমকা, দেওঘর, মিরজিম, সিউড়ি, নলহাটি, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা বাড়তে পারে। দেখুন মোটামুটি মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। ভাগলপুর, দেওঘর, ধানবাদ, মালদা, রাজশাহী, মুর্শিদাবাদ এবং দেখুন মধ্যে দেখি রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 21 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এবং পাশাপাশি চন্দননগর, আরামবাগ, হুগলি, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি আবার নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। এবং দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, রায়দিঘি, কাকদ্বীপ, ঝড়খালি, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন রবিবার 22 তারিখ করে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবার 21 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং পাশাপাশি বিশেষ করে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে দক্ষিণবঙ্গের প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।